এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে উঠেছে। দেখা যাচ্ছে ছাত্রলীগের যে সকল নেতা কর্মীরা রয়েছে। আন্দোলন তখনই বলে যখন যৌক্তিকতা থাকে। তা আমি মনে করি যে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। কোটা সংস্কার আন্দোলনে আজ একটা উত্তেজনাকর দিন গেছে। সরকারের দিক থেকে এই আন্দোলনের বিরুদ্ধে বা সরাসরি মাঠে নামা হয়েছে এবং বলা হয়েছে এই আন্দোলন যেন আর না মাঠে থাকে এবং প্রত্যাশিত বা অনুমিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, সারা দেশে পুলিশ এবং শিক্ষার্থীদের ভিতরে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুলিশের কমিশনার হুকুম দেওয়ার সাথে সাথে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন ছাত্রদের উপরে পুলিশ সদস্যরা। সম্মানিত দর্শক, পুলিশরা মিলে ছাত্রদেরকে ব্যাপকভাবে পিটাচ্ছেন। সম্মানিত দর্শক, এই ছাত্র এবং পুলিশের সংঘর্ষ হচ্ছে অনেক পুলিশ এবং ছাত্ররা আহত হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছেন এবং কি রণক্ষেত্র পরিণত হয়েছে। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের এপিসি কার এবং যে জল কামান বলে সেইগুলোর দিকে শিক্ষার্থীরা হয়তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের এপিসি কার এবং যে জল কামান বলে সেইগুলোর দিকে শিক্ষার্থীরা হয়তো সেখানে হামলা চালাচ্ছে না বা ভাঙচুর চালাচ্ছে না, কিন্তু শিক্ষার্থীরা সেগুলোকে পিছিয়ে নিতে অনুরোধ জানাচ্ছে, চলে যেতে বলছে। সেটাই আমরা দেখছি। একটু আগে পুলিশের যে মানব ঢাল ছিল, পুলিশ শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত এগিয়ে গেছে এবং সেখানে অবরোধ করেছে। শিক্ষার্থীরা আজকে ঠিক 4টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদর্শন করে শাহবাগে এসেছে এবং তাদের যে দাবি, আজকে পুলিশ তাদের কড়া প্রহরায় ছিল। কোটা সংস্কার আন্দোলনে আজ একটা উত্তেজনাকর দিন গেছে। সরকারের দিক থেকে এই আন্দোলনের বিরুদ্ধে বা সরাসরি মাঠে নামা হয়েছে এবং বলা হয়েছে এই আন্দোলন যেন আর না মাঠে থাকে এবং প্রত্যাশিত বা অনুমিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগকে। এটা হতোই, আজ হোক কাল হোক, এটা হয়েছে। ইনফ্যাক্ট আজ সারাদিন গতকালই ঘোষণা করা হয়েছিল আজও দুপুর 3টা থেকে বাংলা ব্লকেড হবে এবং তার আগে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার ক্ষেত্রে ডিএমপি থেকে বলা হয়েছে এই ধরনের কোনো মুভমেন্ট হলে তারা আইন প্রয়োগ করবেন এবং সেটা করে তারা রাস্তাঘাট বা জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখবেন, তারা ঘোষণা করেছিলেন। যদিও সেটা ভেঙে ঢাকায় শাহবাগে মূল কেন্দ্রগুলোর একটা এবং বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের ব্লকেড কর্মসূচি পালন করার জন্য গেছেন। পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। কুমিল্লা, চিটাগং ইউনিভার্সিটি, এরকম 2টো জায়গায় ছাত্ররা আহত হয়েছেন এবং আমরা পুলিশের এই অপ্রয়োজনীয় অপরিমিত বল প্রয়োগের তীব্র নিন্দা জানাই। কিন্তু আমরা ধারণা করতে পারি খুব দ্রুতই কোটা আন্দোলনের বিরুদ্ধে, কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে সরকার বড় ধরনের অ্যাকশনে যাচ্ছে। পুলিশ যখন বলছে পুলিশের পক্ষ থেকে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীও এক ধরনের হুমকির ঢঙ্গে বলেছেন কোটা আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করছেন। এই ধরনের একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে যখন আসে, তখন এটাকে আমরা হুমকি হিসেবেই দেখতে পারি। যখনই সরকারের দিক থেকে এই কথাগুলো বলা হয়, আমরা তখনই বারবার স্মরণ করতে চাই গণজাগরণ মঞ্চের কথা। সরকার কিভাবে রীতিমতো সাহায্য করেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোড় সপ্তাহের পর সপ্তাহ আটক করে রাখার পর সাহায্য করেছে। খাবারের ব্যবস্থা হয়েছে, পাবলিক টয়লেট ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে। এগুলো আমাদের নিশ্চয়ই খুব অনেক দূরের অতীত না, নিকট অতীতই বলা যায়। সো যখন সরকার এগুলো বলে, তখন আমরা বুঝি যে সরকার কখন সীমা লঙ্ঘন করে, কখন করে না, সীমা কোনটা, কেন সে কোনো একটা জিনিস সীমা হয়ে ওঠে,
আমরা এই দেশে বসবাস করি এবং আমরা এই দেশে যারা রাজনীতি অবজার্ভ করি তারা বুঝতে পারি। যাই হোক, ছাত্ররা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, পুলিশি ব্যারিকেড ভেঙে, সেটা জাহাঙ্গীরনগরে হয়েছে, সেটা ঢাকায় হয়েছে, তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন। তবে একটা কথা আমি এখানে একটু বলে রাখতে চাই, কোটা বিরোধী ভাবে বলা ঠিক না, কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তারা যখন ব্লকেডগুলো করছেন সেই ব্যাপারে কিছু বক্তব্য বা কিছু ব্যবস্থার কথা বলার এখতিয়ার, মানে আমরা যদি রাষ্ট্র বা এই সরকারকে কাগজে কলমে সরকার হিসেবে ধরে নেই, এই সরকারের কোনো লেজিটিমেসি নেই, আমরা খুব ভালো মতো জানি, কিন্তু তারপরে যদি কাগজে কলমে ধরে নিই তাহলে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক ধরনের অধিকার আছে যখন রাস্তায় ব্লকেড হচ্ছে সেটা কেমন হবে, কি হবে, তাতে মানুষের দুর্ভোগ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু জরুরি প্রশ্ন হচ্ছে, বরাবরের মতো আগেও যখন বিএনপি বিভিন্ন সময় জনসমাবেশ করেছে, মিছিল করেছে, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ মাঠে থেকে তারা সেটা প্রতিরোধ করার মতো আওয়াজ তুলেছে। এই ব্যাপারটাকে নিয়ে আমাদের খুব শক্তভাবে প্রশ্ন করে যাওয়া উচিত, ছাত্রলীগকে এই ক্ষমতা কে দিয়েছে? ছাত্রলীগকে ও পুলিশ, ও রাষ্ট্রের পুলিশ, ওর পুলিশের দায়িত্বকে কে দিয়েছে? কিন্তু সে নিজে তুলে নিচ্ছে এবং প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। ছাত্রলীগ একটা সংবাদ সম্মেলন করেছে কোটা নিয়ে, সেখানে কি বলেছে আমার মনে হয় আমাদের একটু জানা থাকা দরকার, তাহলে আমরা বুঝবো। তারা কিছু ডেটাও দেওয়ার চেষ্টা করেছে, ওইটা নিয়ে আগে একটু বলে নেই। তারা জেলা কোটার কথা বলেছেন, জেলা কোটার কারণে কোন কোন জেলা থেকে কম পার্সেন্টেজের মানুষ যাচ্ছেন, নারী কিভাবে কমছেন, এবং কোটার আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা কত ছিল, কতজন তারা চান্স পেয়েছেন, কিছু ডেটা দিয়ে কথা বলেছেন। আমার কাছেও সেটা ভালো লেগেছে, কিছু ডেটা ছাত্রলীগের লিখিত বক্তব্যে পাওয়া গেছে। এখন কোটা উঠে যাওয়ার পর সেটা কত কমে গেছে। প্রথম কথাটা হচ্ছে, আমরা বহুবার বলেছি প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কোটা আছে সেই কোটার পক্ষে যারা অন্তত কোটা সংস্কার চান তারা আছেন, কোনো সন্দেহ নাই। নারী এবং জেলা কোটা নিয়েও সিরিয়াস প্রশ্ন আছে, কারণ জেলা কোটা বা নারী কোটায় যেসব নারী আসলে চাকরি পাচ্ছেন তারা প্রিভিলেজ ক্লাসের কিনা, যেটা আমাদের সংবিধানে নির্দেশিত অনগ্রসর শ্রেণী, সেটা নয়, সেটা হতে পারে। আর মুক্তিযুদ্ধ কোটা নিয়ে তার সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সারা দেশে ছাত্র এবং পুলিশের ভিতরে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। পুলিশের এবং ছাত্রদের সংঘর্ষে অনেক ছাত্র পুলিশ আহত হয়েছে। সম্মানিত দর্শক, পুলিশের কমিশনার পুলিশকে হুকুম দেওয়ার সাথে সাথেই তারা রাজপথে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সম্মানিত দর্শক, ছাত্রদেরকে পিটাচ্ছে পুলিশরা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন ছাত্র এবং পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে এবং কি ছাত্ররাও এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং ছাত্ররা যেখানে পুলিশের গাড়ি পাচ্ছে পুলিশকে গাড়িতে আক্রমণ করছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করছে। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে পুলিশ এবং ছাত্রদের সংঘর্ষে অনেকজন আহত হয়েছে এবং কি ছাত্ররা যেভাবে পুলিশের উপর আক্রমণ করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।